অভিকে খেতে দেওয়া হয়েছে। অভি কি রে, কি ব্যাপার, কি কিছু বলতে চাস? একটাই বলতে চাই, এগুলোর খিদে পেয়ে গেছে। ঘরের বউ হচ্ছে লক্ষ্মী, ওর হাতে টাকা থাকা মানে সে হাতে টাকা থাকা। ও তো দেরি, আমি শিব, আমাকে রাখলো কিছু থাকে। জামার গরম করবা, লিপস্টিক করবে জামার ষষ্ঠীতে। হ্যালো মাই লাভলি এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ব্যাক উইথ আনাদার ভিডিও উইথ আ নিউ ভ্লগ। আজকে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা দুজন যাচ্ছি ওই বাড়িতে। একটু দেরি হয়ে গেছে, আজকে দুজনেরই দেরি হয়ে গেছে। দুজনের না, সেই ভুল না, আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়েছি, প্রত্যেকবার হয়নি। আজকে আমি প্রচন্ড তাড়াতাড়ি রেডি হয়েছি, শুধু লাস্টে আমার ব্যাগ গোছানো ছিল, যেটা তো ও হেল্প করে না, আমাকে নিজে নিজে করতে হয়েছে। আর ও বাইরে গেছিল কি সব আয়রন করতে, কালকে সারাদিন বাড়িতে ছুটি নিয়েছিল, বাট একটা জিনিসও আয়রন করতে যায়নি কালকে, ঠিক আছে। আর আজকে সকালবেলা উঠে তাও অনেকক্ষণ বাদে ফোন ঘাটতে ঘাটতে লাস্টে গিয়ে কি সব করে এনেছে বাইরে থেকে, জামা কাপড় আয়রন ফায়রন। আমি তো তখন রেডি হয়েছিলাম, অপেক্ষা করছিলাম ও এসে বলবে কোন শাড়িটা পরবো, তার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার টোটালি রেডি হয়েছিল, চুল বাঁধা থেকে মেকআপ থেকে সব কিছু। ও এসে জামাটা পরতে আমি আমার বাকি কাজগুলো করে নিয়ে তারপরে ব্যাগটা জাস্ট গোছালাম, এর মধ্যে আমাকে দোষ দিয়ে দিল নাকি আমি লেট করেছি। আমি কিন্তু লেট করিনি, আমি একদম পারফেক্ট রেডি হয়েছি তাড়াতাড়ি করে। সো গাইস চলো এবার বেরাই দুজনে। আমাদের মধ্যে এরকম খুনসুটি লেগে থাকে, সকাল থেকেই লেগে রয়েছে। আপাতত এখন যাওয়ার পালা। আর এই গরমে বিভৎস কষ্ট হচ্ছে, বাট স্টিল এগুলো রিচুয়ালস, এগুলো তো পালন করতেই হবে। আর মা বাবা এত সুন্দর করে নিমন্ত্রণ করে গেছে দাদা বৌদি, তাই একদম ভালো মতো এই জিনিসটাকে এনজয় করতে হবে। দ্যাটস ইট। আমাদের বাঙালির কিছু কিছু রিচুয়ালস থাকে যেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, হচ্ছে না, বাট সেগুলোকে বজায় রাখার দায়িত্ব আমাদের, আর আমাদের পরের জেনারেশন অ্যান্ড তাদের পরের জেনারেশন। তাই এগুলো আমরা যত ভালো মতো বজায় রাখবো, ততটা পরিমাণে আমাদের নেক্সট জেনারেশনও বজায় রাখতে পারবে। চলো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, এবার যাওয়া যাক। কবি একটা কি কাজ করতে গেছে, ততক্ষণ দেখিয়ে দিই তোমাদেরকে আমার লোকটা। আমি জানি খুব একটা ভালো মতো দেখানো যাচ্ছে না আমার ফোনে, বাট আমি চেষ্টা করছি দেখানোর। যাই হোক, এটা মা বাবার জন্য একটা জিনিস নিয়েছিলাম। এই যে ব্যাগ নিয়েছি, এর মধ্যেই পটলি পাটলা নিয়েছি, কারণ আজকে জামাই ষষ্ঠী, কালকে আবার গৃহপ্রবেশের একটা ইনভিটেশন রয়েছে বৌদির বাপের বাড়িতে। সো ওখানেও যেতে হবে, তার জন্য একেবারে নিয়ে নিয়েছি পটলি পাটলা। আর এটা হচ্ছে আমার আজকে লুক। হ্যাঁ, যেটা এই শাড়িটা ওই পছন্দ করে দিয়েছে, জামদানি, একদম জামদানিও পছন্দ করে না। কি জানি কেন জামদানি পরলে বলে গেও লাগছে তোকে, একদম জামদানি পরবি না। কিন্তু জামদানি বাঙালির ঐতিহ্য, তোমরা বলো গাইস, কি জামদানি পরবে না, বলছে না এটা পর। তো আমি এটাই পরে নিয়েছি ওর কথা শুনে। সো চলো, তোমরা বলো আমাকে কেমন লাগছে, ঠিক আছে। আর আজকে কোনো বেরুনি করিনি, গরমে না খোপা করে নিয়েছি, বলো কেমন লাগছে, ঠিক আছে। চলো, এটা অভিকে দেখো মিরারে, আসল রূপ এটাই, বিহাইন্ড দ্য ক্যামেরা। চলো চলো, এসে গেছি এই বাড়িতে। এসে একটু বসেই ছিলাম, আর ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর পাচ্ছে বিশাল পরিমাণে ঘুম আমার, কিন্তু ঘুমানো যাবে না। একটু পরেই কী সব রিচুয়ালস আছে সেগুলো পালন করা হবে। অ্যান্ড অভি ওই ঘরে বসে বসে ফোন দেখছে, আর আমি একটু ব্যালকানিতে এসেছি তোমাদের সাথে কথা বলতে। অ্যান্ড আমার লুকটা কেমন সেটা শেয়ার করতে একটা ছোট মিনি ব্লগ করছি, তো সেটার কয়েকটা ক্লিপ নেওয়া ছিল সেগুলো। আর আমি আজকে অনেকদিন প্রায়, সেই যে অ্যানুয়াল প্রোগ্রামে আলতা পরেছিলাম, অনেকদিন প্রায় বউ স্টাইলে আলতা পরেছি পায়ে, তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই যে আলতা পরলাম বউ স্টাইলে, অনেক দিন পর পরেছি আলতা, আমার খুব ভালো লাগছে। খুব এরকমভাবে খুবই কম সাজি, কিন্তু মাঝে মধ্যে যখনই সাজি তখনই খুব ভালো লাগে আমার নিজেরই। অ্যান্ড সবসময় সাজে না, এই ব্যাপারটা পাওয়া যায় না, ওই জন্য সবসময় সাজিও না। এখানে এখন আয়োজন করা হচ্ছে সব, এখানে এক জায়গা করে রেখেছে খাবার টাবার গুছিয়ে, এবারে খেতে দেওয়া হবে। আর এই যে আর একটা বড়সড় খাবার, এখানে অনেক কিছু রয়েছে আইটেমে, আমি আগেই বলে দিই কারণ ভিডিওর সময় আর বলা যাবে না। ওখানে মাংস রয়েছে, দই রয়েছে, স্যালাড, ওখানে রিচুয়ালসে কিছু জিনিস রয়েছে, কলা ফলা রয়েছে, আরও ফল রয়েছে, খুবই ফেভারিট কাঁচা লঙ্কা, 5 রকম ভাজা, কাতলা মানে দই কাতলা, চিকেন হয়েছে, আর এখানে চাটনি হয়েছে, ডাল হয়েছে, আর একটা চিংড়ি মাছ হয়েছে, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, যাই হোক চিংড়ি মাছ হয়েছে। এখানে মিষ্টি রয়েছে, আর পাঁপড় আছে, চাটনি আছে, দই আছে।
এখানে হচ্ছে আমি আর মনা, আমরা দুই মেয়ে, আমরা অপেক্ষা করছি কতক্ষণে খাবো, তাই তো মনা? আমরা অপেক্ষা করছি কতক্ষণে খাবো, কতক্ষণে খেতে দেবে। কারণ আমাদের তো এসব কোনো ব্যাপার নেই, জামাইয়ের আজকে সেবা হবে, কিন্তু আমরাও তো সেবা পাবো না একটু। আর এখানে আরেক জামাই, তিনজন আরেক জামাইকে রেডি করা হচ্ছে, এই যে আমার দাদু, আরেক জামাইকে রেডি করা হচ্ছে, এই যে গিন্নি, আরেক গিন্নি দিদা। আবার মা গেছে শাড়ি পরতে, আর বৌদি রান্না করে কাজ করছে। চলো বৌদির সাথে কথা বলি, তোমরা অনেকদিন বৌদির সাথে কথা বলো। আসছে কেন? বৌদি বলছে ওটা লিপস্টিক করবো, জামাই গরম করবা, লিপস্টিক করবো জামা ষষ্ঠীতে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? জামাই আর শাশুড়ি দুজনে মিলে চিকনাই দেবে। হ্যাঁ, আজকে মেয়েরা সাইড, মেয়েরা সাইড, আমাদের মেয়ে কিন্তু ব্যাপক সেজেছে, ভালোই লাগছে দেখতে। আর আমাদের জন্য আজকে এই জামাই আর বউ যেতে পারিনি জামা ষষ্ঠী খেতে, আমাদের সেবা দেবে আমাদেরটা পরে আসে, পরে মানে ষষ্ঠীর দিন নয়। আগের বছরও আমার জন্য ওরা যায়নি, অন্যদিন পালন করেছিল, এবছরও আমার জন্য ওরা অন্যদিন পালন করবে জামা ষষ্ঠী। আর এখানে বৌদি এখন গরম গরম বেগুনি ভাজছে, আর কিছু নেই তো, আইটেমের শেষই হচ্ছে না, একটা পরে একটা চলেই আসছে। অভি বলছে এতগুলো কি করে খাবো, একদিনই খাওয়া যায় না, ও তো যখনই এসে তখনই ওর জামা ষষ্ঠী হয়, ওর আর কি আলাদা। হয়েছে, আর করো না, কষ্ট হয়। এনে দিলি না, মায়ের ওটা কোথায়? ঘরে রেখে দিয়ে চলে এসেছিস। এই পিপি কে করবে, পিপি কে করবে, ওটা নিয়ে দিয়ে পিপি কে করবে। মায়ের শাশুড়ির মুখটা একটু দেখা দে আমাকে, আমি দেখাই। ওতে একটু জল দিয়ে দিতে পারছিস, হ্যাঁ একটু দিয়ে বাস ছেড়ে দেখ। আমার মেয়েকে কিন্তু এগুলো শিখাইনি, আমি শিখাইনি সত্যি, সব ইউটিউব। ঘরের বউ হচ্ছে লক্ষ্মী, ওর হাতে টাকা থাকা মানে সে হাতে টাকা থাকা। ও তো দেবেই, আমি শিব, আমাকে রাখলো কিছু থাকে না, স্লিপ ল্যাংটা একসাথে রাখ। লক্ষ্মীর বর নারায়ণ। হয়ে গেছে, আবার কে আসবে? আমার পর্ব শেষ, এখন বাড়ির সব থেকে অভিজ্ঞ জামাই আর বৌমার বরণ হচ্ছে, সেটা আমার বৌদি হচ্ছে। হ্যাঁ বাবা, জামাইয়ে তো কচি কি করে হলো? জামাই তো কচি হয়ে যাচ্ছে দিন দিন। জামাই খাওয়ার সামনে অম্বল ওষুধ চাই একটা, রাইটটা 350।
আমিও ফোনটা এভাবে ঘোরাচ্ছি বরণ দিকে, হাত ঘুরে যাচ্ছে আমার। ওই তো জল দিয়েছিল তো। না রে, না তোমরা দুজন ভালো থাকো সারা জীবন, আমাদের উপরে আশীর্বাদ হাত রেখো, তাহলেই হবে। এই আমার দিদা এই কান্নাকাটি, না কান্নাকাটি করো না, ভালো থেকো। চলো বাবা আমার বিয়ে ঠিক হয়েছিল 1 মাস আগে থেকে কান্নাকাটি শুরু, তাই তো বৌদি মনে আছে? ফোন করলেই কান্না। খাওয়া দাওয়ার পর্ব মেটাই, এবার খাওয়া দাওয়া পর্ব। বাবার কাছে স্নান করতে যে এখানে এখন জামাই সেবা করা হচ্ছে। বৌদির মেয়ের বিয়ে হওয়ার আগে বৌদি খুব পুরো এক্সপিরিয়েন্স করে নিয়েছে সুন্দরভাবে, বাড়ির গিন্নি। এইখানে অভিকে খেতে দেওয়া হয়েছে। অভি কি রে, কি ব্যাপার, কি কিছু বলতে চাস? একটাই বলতে চাই, এগুলোর খিদে পেয়ে গেছে। দেখি আবার চন্দনের টিকা পড়ছে, বিয়ের দিন যেরকম লাগছিল ওরকম লাগছে আজকে। আর এখানে আরেক জামাই বসেছে। এই জামারই কদর বেশি এখন, কদর আর গিন্নিকে দেখো। আজকে বিয়ের মূল জায়গা, আজকে আমার ওর মধ্যে বিয়ে হচ্ছে, তুমি কিন্তু সব থেকে বড় হাত কিন্তু তোমারই। ওই তো বলে দিদাই প্রথম সিলেক্ট করেছিল জামাই ছবি দেখে। মনে হচ্ছে খাবার তো ওদেরকে খাচ্ছে। নে তুই ফটো তুলে দে আমাদের, এবার নাহলে আমরা খাওয়া শুরু করতে পারছি না, আরো পাগল হয়ে যাচ্ছে। আমরা খাবার কন্ট্রোল করতে পারছি না। এখন বিহাইন্ড দ্য ক্যামেরা হবে, সেটা হচ্ছে ফটোশুটের জন্য জামা কাপড় পরে বসা হয়েছিল, আর এখন ফটোশুট হয়ে গেছে, তাই এখন জামা কাপড় খুলে খাওয়া দাওয়া হবে। আমার জামাইকে আমি দিই, এই যে মুসলিমরা বলে হ্যাঁ ডাল, মুসলিমরা বড়দেরকে জামাই বলে। আর এখন এইখানে দাদু দিদা খাওয়া শুরু করে দিয়েছে, আর একজন তো জামা কাপড় খুলছে খাবে বলে, আর আমরাও খাবো। খেয়েটে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আজকে কি করছি সারাটা দিন সব কিছু শেয়ার করবো। দুই আগের বছরের ভিডিও যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আগের বছর জামাই ষষ্ঠী। সো কথা হচ্ছে যে পাড়াতে সবকটা মেয়ে বিয়ে হয়ে গেছে, এই জামাই ষষ্ঠীর দিনই সবকটা মেয়ে আবার পাড়াতে আসে, আর সবাই মিলে বসে আড্ডা মারি, সবাই মিলে একসাথে ঘুরতে যাই। এবছরে তাই হলো, সবাই মিলে একসাথে মেলায় আসলাম, এসে প্রচণ্ড এনজয় করেছি। আর আমার তো যেটা করতে খুবই ভালো লাগে, এসে এই কাউন্টারে চলে এসেছি, প্রচুর বেলুন ফাটিয়েছি, প্রচুর। আবার অঙ্কনদার সাথে বাজি লড়েছি, অঙ্কনদা বলেছে তুমি ফাটাতে পারবে না পরপর 3টে, আর আমি পরপর 3টে একদম বেলুন ফাটিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি টেকনিকটা আমি খুব ভালো মতো জানি। এইভাবেই সন্ধ্যাবেলাটা সবার সাথে দারুণভাবে কাটিয়েছি, আর প্রচণ্ড এনজয় করেছি জামাই ষষ্ঠীর সন্ধে। কালকের পর আজকে সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আর আজকে এসেছি নতুন জায়গায়, সেটা হচ্ছে বৌদির বাপের বাড়িতে গৃহপ্রবেশের ইনভিটেশন রয়েছে। আমার স্পেশালি আমাকে ইনভাইট করেছে, তো আমরা সবাই এসেছি, সকালে বেরিয়েছি, আর সকাল পৌঁছে গেছি, কিন্তু রোদে সবার অবস্থা খুবই খারাপ। ওই যে মা বৌদি যাচ্ছে আগে। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গাছ আর গাছ, ভালো লাগছে। প্রবলেম হচ্ছে কিন্তু সন্ধ্যেবেলার মধ্যে আশা করি কষ্ট হবে। হাওয়াটা ঠান্ডা দিচ্ছে, কারণ এত ওই জায়গাটা গাছ বলে। এই ব্যস্ততার মাঝে গাড়ি ঘোড়া বড় বড় ফ্ল্যাটের মাঝখান থেকে আমরা চলে এসেছি একদম নির্জন জায়গায়, গ্রামের মতো এলাকা, কিন্তু খুবই ভালো জিনিস, খুবই ভালো লাগছে। এখানে মা বৌদি, তোমাদের টুকটুকিদি, এখন অনেকে আছে যারা নতুন, সবাই এসেছে আমাদের ব্লগে। এখানে গাছ আছে যেটা সবাই বলছে, দেখলে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় এসেছি। দত্তপুকুর একটা ভেতরের জায়গায়, খুব সুন্দর জায়গা। এখানে নতুন একটা গৃহপ্রবেশ হচ্ছে এই ঘরটায়। এটা হচ্ছে দাদা, সবাই হ্যালো বলছে। এখানে বৌদিও বসে রয়েছে হাঁপিয়ে, নাচও হবে আজকে। এখানে টুকটুকি, এখানে মাও। হাত নাড়িয়ে দাও একবার। হাত নাড়িয়ে যাচ্ছে, মা তোমার দিকে হাই করেই যাচ্ছে। একটু হাস, হাসছে দেখ। এ অবি দেখো, এইদিকে
হাস হাস, এই এদিকে তাকা, এইদিকে এইদিকে তাকা, এদিকে হাস। হাসতে বললেই হাসে। আরে ঠিক আছে, হাসতে হবে না, বন্ধ করো বন্ধ করো বন্ধ কর। এটা হচ্ছে আমার বৌদির মাইয়া, পুচকু মাইয়া। চোখের আইল্যাশ গুলো দেখ, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। দেখেছিস? হ্যাঁ, তোর নাম কি বল? আমার নাম সুমিনা হালদার। দাদুর নাম কি? দাদুর নাম বিধান হালদার। বাবার নাম কি? বাবার নাম সুব্রত হালদার। মায়ের নাম কি? মায়ের নাম হলো মিতালি হালদার। মামুনির নাম কি? মামুনির নাম সুরজিৎ হালদার। সুরজিৎ থেকে জানি না। তোমার মামুনি কে? মামুনির নাম কি? পিঙ্কি গায়ন বল। না, টুম্পা গায়। ও টুম্পা গায়। ও জানো মামুনি। দেখো এখানে এসে কি শুরু করে দিয়েছে। এখানে এসে কি সব টেস্ট করছে খাবার টাবার। ও আগে টেস্ট করে বলবে ভালো হয়েছে কিনা, তারপরে সবাই খাবে। জামাইয়ের অবস্থা দেখো। এই কি বলছিলে তুমি তখন? কি মাংস? আমার বৌদির বিয়েতে রান্না আমার শ্বশুর এখনো। হ্যাঁ, দারুণ রান্না হয়েছিল। আমি তো বলছি ওখানে রান্না বান্না হচ্ছে, আর এখানে সবাই মিলে বসে গল্প করছি। আর এই যে ত্রিপল দেখলে বুঝতে পারবে কতটা পরিমাণে এখানে জোরে হাওয়া দিচ্ছে। এই ফ্যানের হাওয়ার থেকে বেশি বাইরের হাওয়া খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এখানে আর একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এইটা দেখো গাইস। আমি না অনেকক্ষণ ধরে দেখছিলাম গাছে এটা ঝুলছে, বাট আমি বুঝতে পারছিলাম না যে এটা মানে হয়তো কিনে বানিয়েছে বা কিনে এনে হয়তো লাগিয়েছে। ও বাবা, পরে শুনতে পাচ্ছি এটা বাবুই পাখির বাসা। সত্যিকারের বাবুই পাখি এরকম বানিয়েছে, দেখো কি সুন্দর। কোথায় জানি পাইছে পড়া। হ্যাঁ, ওই যে তাল গাছ হয়েছে, তাল গাছে হয়েছিল, তাল গাছে হয়েছে তো তখন বলছে তাল গাছে পড়েছে নিচে হাওয়াতে, আর ওটা নিয়ে চলে এসেছে। এই কাটা দেখো ছাতায় বেঁধেছে, কি সুন্দর না। আমি একটু ধরি বাসাটা। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, প্রকৃতির কি নিয়ম, কি দারুণ বাবা। দেখ সাজিয়ে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরো লম্বা লম্বা হয়। হ্যাঁ, ওগুলো আরো সুন্দর হয় জানো পিসি। ওই যে গাছে রয়েছে, মা পড়ে যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর না। এই ব্যালকনিতে ঝুলি দিলে কি ভালো লাগবে বল বাবাই। পরে নিয়ে যাবো, এখন থাক এখানে। আমরা এখন যাচ্ছি বাবুই পাখির বাসা দেখতে। এগুলো একটু ফাঁপা মতো। কি ফুচকা ব্রহ্ম কমলের দেখবো এরম ভাবেই কুড়ি হয়ে থাকে ফুল, এরম ফাটালে আওয়াজ হয় না। আমরা যাচ্ছি এখন ও যে তাল গাছ, ওইখানে না বাবুই পাখির বাসা ঝুলে রয়েছে অনেক। ওখান থেকেই এই লম্বাগুলো দেখো বৌদি, এই কতগুলো বাবুই পাখি দেখো, সব বেরিয়ে গেল এক ঝাঁকে। বাবুই পাখি বাসা যেটা দেখেছি ওটা বাড়িতে নিয়ে যাবো ভেবেছি, ব্যালকনিতে ঝুলাবো। পড়েছে দুটো পড়েছে, বলছে ফুলের টকরি ফুল রাখবা। বাহ, ভালো হলো। এইসব একটা দুটো করে ব্যালকনিতে ঝোলালে বেশ ভালো লাগবে। তিনটে সব নিয়ে যাব, আমার চড়ুই পাখিগুলো থাকবে ওখানে। অনেকগুলো পড়েছে। আমরা কিন্তু যাচ্ছি ক্ষেতের মাঝখান থেকে, বেশ ভালো লাগছে। কিন্তু রোদটা একটু কমেছে, এখন ভালো লাগছে। আর আমরা প্ল্যানিং এ আছে এখানে পাট শাক চাষ হয়, পাট শাক আমরা তুলে নিয়ে যাবো। তুলবো না, ছিঁড়ে নিয়ে যাবো। রাম, এ তো বিশাল লম্বা। এই গিফট কত সুন্দর, সবাই দিতে পারে না। কিন্তু এর ভেতরে পাখি মাখি নাই তো? না, পাখি নেই। এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে না, কিন্তু এই শেপটা সুন্দর। একটু রং করলে হেভি লাগবে। এই যেখানে আবার ঝোলানোরও জিনিস আছে, দেখেছো? হ্যাঁ, একটু রং করে। এই দেখো এমন ভাবে বানায় এরা যে এখানে ঝোলারও মানে হুক সিস্টেমও রয়েছে। মানে কিভাবে, এটা তো সে কেমন একটা যেন শেপের হৃৎপিণ্ড লাগতেছে আমার। আর এটা তো হার্ট শেপ, খুব সুন্দর লাগে। আবার এখানে ধরারও জিনিস বানিয়ে দিয়েছে। কি করে বানায় না এটা? আমার মাথার উপরে দেখো এই গাছে, দেখাই একটু জুম করে। দেখো পুরো ভরে রয়েছে, দেখেছো? এগুলোর ভেতরে যদি টুনি লাইট ঢোকায় তাহলে কি আলো বেরাবে? বাড়ি থেকে দেখতে হবে, ফ্ল্যাশ জ্বেলেই দেখতে পাবে।
খুব সুন্দর লাগছে দেখতে। পেয়ে গেছি, ব্যালকনিতে ঝুলিয়ে দেবো। আমাদের পেছনে এই যে কতগুলো সারি সারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব সীমা ছাড়িয়ে কবিতার কথা মনে পড়ে গেল। আর ওখান থেকে আরো কি বাইরে আবার পিঁপড়ে বাইছে, ওরা কামড়ে ধরে রেখেছে গো, কামড়ে ধরে রেখে দিয়েছে, জামা ফুটো করে দিয়েছে। এই যে আর একটা পেয়েছি, এটার মধ্যে আবার এরকম সিস্টেম রয়েছে। যেগুলো দুঃখ গাছ থেকে কত জাম পেরেছে, আর এই জামগুলো এত দারুণ খেতে, খাচ্ছি পুরো মিষ্টি, কোনো কষ নেই জামে, হেভি খেটা। এইখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, দেখো গাইস কি সুন্দর। দুপুরে লাঞ্চে ছিল মাছের মাথার ডাল, সাথে আলুর চিপস, চিংড়ি পটল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। দারুণ খেয়েছি। চিংড়ি পটলটা খেতে পারিনি, কিন্তু সবাই বলো নাকি ওটাই হিট করেছে। এত মাথা যন্ত্রণা করছিল তাই একটু চা খেয়ে নিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।